হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস পয়েন্ট। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, তোমাদের সময় খুব ভালো কাটছে। আজকে আমি মাধ্যমিক 2025 ম্যাথামেটিক্স এই একটা সিরিজ শুরু করতে চলেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় অধিকাংশই ছেলেমেয়েদের ম্যাথামেটিক্স একটা খুব দুর্বল বা ভীতের জায়গায়। তো সেই দুর্বল বা ভীত কীভাবে কাটানো যায় তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি করছি। এই সিরিজটার উপকারিতা এই যে এই সিরিজটা যারা কন্টিনিউ করবে বা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে, বা একটা ভালো উপকারিতার কথা বলি যে আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাসে 26টি চ্যাপ্টার রয়েছে। তো এই 26টি চ্যাপ্টার পড়ে ছেলেমেয়েরা তো পাশ করা খুব কষ্টকর হয়ে যায় আর কি। তো আমি এই সিরিজের মাধ্যমে দেখাবো যে কীভাবে মাত্র আটটি চ্যাপ্টার পড়ে কীভাবে 50 থেকে 55 নম্বর পাওয়া যায়। এবং এই সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা হবে, কোন চ্যাপ্টারে কোন দাগ নাম্বারে কী প্রশ্ন এসছে সব অ্যানালাইসিস করা হবে এবং সেই চ্যাপ্টারগুলো বিশ্লেষণও করা হবে। এক কথায় এই সিরিজটা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য খুবই হেলদি, মানে খুবই হেলদি। আমি বলে রাখি যে এই মাধ্যমিক গণিত প্রশ্নপত্রে 15 ক্রমিক সংখ্যা পর্যন্ত প্রশ্ন থাকে। এই 15 ক্রমিক সংখ্যার প্রত্যেকটি ক্রমিক সংখ্যা আমরা অ্যানালাইসিস করব এবং এর বিশ্লেষণ অ্যানালাইসিস করব এবং কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন থাকছে, তার অল্টারনেটিভ কী থাকছে, এগুলো সমস্ত বিশ্লেষণ করা হবে। তো প্রথমে আমি ক্রমিক নাম্বার কথা যেটা আমরা দাগ নাম্বার জানি, সেই দাগ নাম্বার 1 থেকে শুরু করছি, যে 1-এ কী আছে। দাগ নাম্বার 1, 6টির মধ্যে আমাদেরকে 6টি কোশ্চেনই করতে হয়। 6টির মধ্যে 6টি কোশ্চেনই করতে হয় এবং সেই কোশ্চেনে কী থাকে, সমস্ত কোশ্চেনগুলো এমসিকিউ টাইপ থাকে। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের কোনো অপশান নেই, মানে আমাকে 6টা কোশ্চেন আছে, 6টিই করতে হবে। তো কোন কোন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো করা হয়? আমাদের প্রথম কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেন, চক্রবৃদ্ধি, সরল সুদ বা অংশীদারি কারবার, এই সেকশন থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকে। আরেকটি কোশ্চেন দ্বিঘাত সমীকরণ অথবা করণী, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকে। আরেকটি কোশ্চেন থাকে বৃত্ত সংক্রান্ত, এই জায়গা থেকে, মানে আমরা যে বৃত্ত সংক্রান্ত যাবতীয় যা জানি, যা উপপাদ্য পড়েছি বা উপপাদ্য পড়ছি, সেই সংক্রান্ত প্রশ্ন একটা থাকে। নেক্সট একটা কোশ্চেন থাকে ত্রিকোণমিতি সেকশন থেকে। নেক্সট আরেকটা কোশ্চেন থাকে পরিমিতি সেকশন থেকে। আর একটা কোশ্চেন থাকে পরিসংখ্যা বিভাজন থেকে। তাহলে এখানে বুঝতে পারছো যে 6টি এমসিকিউ কোশ্চেন আমাদেরকে সম্পূর্ণভাবে 6 মার্কস পেতে গেলে আমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে পুরোপুরি পূর্ণ জ্ঞান আমাদেরকে রাখতে হবে। যারা 2025-এ মাধ্যমিকে 100-তে 100 অর্থাৎ 90, রিটেনে 90 পেতে চাইছো, তাদের জন্য কিন্তু এই অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো দাগ নাম্বার 2, শূন্যস্থান পূরণ, যেখানে 6টির মধ্যে আমাদেরকে মাত্র 5টি কোশ্চেন করতে হয়। তার মানে এখানে কিন্তু একটা অপশান থাকছে এক্সেস, মানে কোশ্চেন কিন্তু বেশি দেওয়া থাকছে। 6টির মধ্যে 5টি করতে হবে শূন্যস্থান পূরণ। তাহলে সেই শূন্যস্থান পূরণে আসো দেখি যে কি ধরনের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আমাদের একটা প্রশ্ন আসবে চক্রবৃদ্ধি বা সরল সুদ বা অংশীদারি কারবার থেকে। 2 নম্বর দ্বিঘাত সমীকরণ, করণী, অনুপাত বা ভেদ, এখান থেকে মাত্র একটি কোশ্চেন আসবে। নেক্সট দেখো ওই বললাম বৃত্ত সংক্রান্ত যে জায়গা, সেখান থেকে কিন্তু শূন্যস্থান পূরণের একটি কোশ্চেন অবশ্যই থাকবে। নেক্সট ত্রিকোণমিতির জায়গা থেকে একটা কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে পরিমিতি সেকশন থেকে একটা কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে পরিসংখ্যা বিভাজন থেকে একটা কোশ্চেন থাকবে। কিন্তু এখানে দেখো এই যে 1 নম্বর আমাদেরকে তুলতে গেলে কতগুলো চ্যাপ্টার আমাদের সূক্ষ্ম কনসেপ্ট প্রয়োজন। আর যদি এই চ্যাপ্টারটা তোমরা বাদই দাও, যে মনে করো 6টার মধ্যে আমি 6টা অপশন নিব না, আমি 5টা অপশন নিব, তাহলে কিন্তু মাত্র এই 5টি চ্যাপ্টার অর্থাৎ চক্রবৃদ্ধি, সরল সুদ বা অংশীদারি এই সেকশন, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যা বিভাজন, সেখান থেকেও কিন্তু তোমরা 5টি কোশ্চেন করে নিতে পারবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের কোন জায়গাগুলো গুরুত্ব দিতে হবে। নেক্সট দাগ নাম্বার দেখো দাগ নাম্বার 3, সত্য বা মিথ্যা, মানে কোশ্চেনটা থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে অর্থাৎ বক্তব্য দেওয়া থাকবে কোশ্চেনের, সেখানে তোমাকে যাচাই করতে হবে এই বক্তব্যটা কি ঠিক না ভুল। সেখানে কি হচ্ছে 6টির মধ্যে 5টি কোশ্চেন থাকবে। সেখানে দেখো 6টির মধ্যে 5টি কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমরা একটি কোশ্চেন এখানে বেশি পাচ্ছ। তোমাদেরকে 6টি কোশ্চেন দেওয়া থাকবে, মাত্র 5টি কোশ্চেন করতে হবে। এখন দেখা যাক যে
আমরা কোন কোন জায়গা থেকে এইখানে কোশ্চেন হয়। এখানেও দেখো যে চক্রবৃদ্ধি, সরল সুদ বা অংশীদারি থেকে একটি কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে ভেদ বা অনুপাত, এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ বা করণী জায়গাটা কিন্তু অ্যাভয়েড করা হয়। এখানে ভেদ বা অনুপাত থেকে একটি কোশ্চেন থাকে। নেক্সট হচ্ছে বৃত্ত বা ত্রিভুজ থেকে একটা কোশ্চেন থাকে। নেক্সট হচ্ছে ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন থাকে, পরিমিতি থেকে একটা কোশ্চেন থাকে, আর পরিসংখ্যা বিভাজন থেকে একটা কোশ্চেন থাকে। তাহলে এখানেও বুঝতে পারছো যে আমাকে এই 5টি নাম্বার পেতে গেলে এই সমস্ত সেকশন থেকে আমাকে সূক্ষ্ম কনসেপ্ট, আমার নিজস্ব সূক্ষ্ম কনসেপ্ট থাকতে হবে। না হলে কিন্তু আমি এই সেকশনটাকে পুরোপুরি 6টির মধ্যে 5টি মার্কস আমি তুলে নিতে পারবো না, অর্থাৎ 6টির মধ্যে 5টি কোশ্চেন অ্যান্সার করতে পারবো না, অর্থাৎ 5 মার্কস আমি এখানে নিতে পারবো না। অর্থাৎ আমাকে সমস্ত চ্যাপ্টার থেকে আমাকে এখানে কি করতে হবে, সূক্ষ্ম কনসেপ্ট, সমস্ত চ্যাপ্টার থেকে সূক্ষ্ম কনসেপ্ট রেডি করতে হবে। এখানে লক্ষ্য করো যে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে 1 নম্বর দাগে 6টির মধ্যে 6টি, 2 নম্বর দাগে দেখলাম 6টির মধ্যে 5টি, এবং 3 নম্বর দাগে দেখলাম যে 6টির মধ্যে 5টি, অর্থাৎ টোটাল আমরা 16 মার্কস এখানে শর্ট কোশ্চেন, অর্থাৎ যাকে আমরা বলি 1 নম্বরের কোশ্চেন, সেই কোশ্চেন পাচ্ছি। কিন্তু আমাদের টোটাল কোশ্চেন সংখ্যা কত থাকছে, টোটাল কোশ্চেন সংখ্যা থাকছে আমার 18টি কোশ্চেন, অর্থাৎ 2টি কোশ্চেন আমার এখানে এক্সেস দেওয়া থাকছে। কিন্তু লক্ষ্য করো যে এই যে 16 নাম্বার পেতে গেলে আমাকে কিন্তু সমস্ত সেকশন, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যা বিভাজন, সমস্ত সেকশন থেকে আমাকে সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্ট কিন্তু রাখতে হবে। নাহলে এই 16 নাম্বার পাওয়া কিন্তু খুবই কঠিন, 16তে 16 পাওয়া কিন্তু খুবই কঠিন যদি আমার এই সমস্ত সেকশন থেকে সূক্ষ্ম কনসেপ্ট না থাকে। আশা করছি তোমরা এই অ্যানালাইসিসের মূল জায়গাটা অবশ্যই বুঝতে পারছো। যারা 90 পেতে চাইছো তাদের জন্য অ্যানালাইসিসটা তো খুবই গুরুত্বপূর্ণ, যে আমাকে 16তে 16 পেতে গেলে কি কি করতে হবে। যে দাগ নাম্বার 4, এখানে 2 মার্কসের কোশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 মার্ক পাওয়া যাবে। এখানে কি থাকে, 12টি কোশ্চেন থাকে, 12টির মধ্যে আমাদেরকে 10টি করতে হয়, 12টির মধ্যে 10টি করতে হয়। এখানে দেখো কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে, মানে কটা করে কোশ্চেন আসে। চক্রবৃদ্ধি বা সরল সুদ থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, অংশীদারি থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, দ্বিঘাত সমীকরণ থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে। এখানে ভেদ, অনুপাত বা সমানুপাত থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে। ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এই জায়গা থেকে কিন্তু 3টি কোশ্চেন থাকবে, অর্থাৎ বৃত্ত, ত্রিভুজ ও চতুর্ভুজ আমরা যে সমস্ত কনসেপ্ট জানি, অর্থাৎ উপপাদ্যের যে কনসেপ্টগুলো, প্রয়োগের যে কনসেপ্টগুলো, সেখান থেকে কিন্তু 3টি কোশ্চেন অবশ্যই থাকবে। আর ত্রিকোণমিতি থেকে 2টি কোশ্চেন থাকবে, যেখানে উচ্চতা দূরত্ব থেকে একটি কোশ্চেন প্রায়শই আসে, এবং পরিমিতি থেকে 2টি কোশ্চেন অবশ্যই থাকবে। আর কি হবে, পরিসংখ্যা বিভাজন থেকে একটি কোশ্চেন থাকবে। তার মানে দেখে নাও টোটাল কতগুলো কোশ্চেন হচ্ছে। এখানে 1, 2, 3, 5, 5, 3, 8, 9, 10, 11, 12। তাহলে এই 12টি কোশ্চেনের মধ্যে আমাকে কিন্তু 10টি কোশ্চেন অবশ্যই করতে হবে। তার মানে আমাকে 10 দুগুণ 20 নম্বর পেতে গেলে বুঝতে পারছো যে কোন কোন জায়গাগুলোর উপর আমাকে জোর দিতে হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি বা সরল সুদে একটা কোশ্চেন যদি আমরা অ্যাটেন্ড করতে চাই, তাহলে এখানে 2টো চ্যাপ্টার করতে হবে। কিন্তু যদি আমরা এই একটা কোশ্চেন না অ্যাটেন্ড করি, তার মানে আমাদের কিন্তু 11টা কোশ্চেন হয়ে যাবে। তাহলে সেই 11টা কোশ্চেন থেকে আমাকে 10টি তোলা আরও কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো জায়গা, অর্থাৎ এই 2 মার্কসের ক্ষেত্রেও একই বিষয়, যদি আমরা একটা সেকশনকে আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমাদের এই 10টি কোশ্চেন অ্যাটেন্ড করা, অর্থাৎ 20 নম্বর পাওয়া খুব টাফ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও প্রত্যেকটা সেকশন, এই 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রেও তাই, যে প্রত্যেকটা সেকশন গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যা বিভাজন সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর দেখো। নেক্সট দাগ নাম্বার 6, 7, 8, 10, 12। অর্থাৎ সব দাগ নাম্বারগুলোকে আমি একযোগে নেওয়ার কারণ হচ্ছে এই সমস্ত দাগ নাম্বারগুলোতে 3 মার্কসের কোশ্চেন থাকে। কোন কোন দাগ নাম্বার? 6, 7, 8, 10 এবং 12। এখানে টোটাল কোশ্চেন সংখ্যা থাকে 11টি, যার মধ্যে কোশ্চেন করতে হয় 6টি। কিন্তু ওই 4 নম্বর দাগের মতো কিন্তু সেরকম একসঙ্গে নয়। কীরকমভাবে থাকে দেখে নাও, যে 6 নম্বর দাগে দ্বিঘাত সমীকরণ সমাধান থাকে। সেই দ্বিঘাত সমীকরণ সমাধানের 2টি কোশ্চেন দেওয়া থাকে, যার মধ্যে আমাদেরকে একটি কোশ্চেন করতে হয়। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে থেকে ভেদ, করণী থেকে 2টি কোশ্চেন দেওয়া থাকে, সেখানে কিন্তু একটি কোশ্চেন করতে হয়, যার মার্কস হচ্ছে, ওয়েটেজ হচ্ছে কত? 3। অনুপাত ও সমানুপাত থেকে কিন্তু এইখানেও 2টির মধ্যে একটি কোশ্চেন করতে হয় আমাদেরকে, যার মার্কস কত পাচ্ছি আমরা? 3। এখানেও কিন্তু 2টি কোশ্চেন, এখানেও 2টি কোশ্চেন, এখানেও কিন্তু 2টি কোশ্চেন। উপপাদ্যের প্রয়োগ
অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছো যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এই সংক্রান্ত, সামান্তরিক এই সংক্রান্ত যে জায়গা থেকে দুটি কোশ্চেন থাকে, যার মধ্যে আমাদেরকে একটি কোশ্চেন করতে হয়। কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী, পূরক কোণের কোণানুপাত। এখানে 3টি কোশ্চেন দেওয়া থাকে, যার মধ্যে 2টি কোশ্চেন করতে হয়। তাহলে মোট আমাদেরকে কোশ্চেন দেখা যাচ্ছে কত, 2, 2, 4, 6, 8 আর এই 3 11টি কোশ্চেন, কিন্তু একযোগে নয়। প্রত্যেকটি যে সেকশানে কিন্তু একটা করে অপশন পাচ্ছ, অর্থাৎ একটা কোশ্চেন কঠিন হলে আর একটা কোশ্চেন খুব সহজ প্রায়শই থাকে। মানে দুটো কোশ্চেন কিন্তু মোটামুটিভাবে টাফ বা কঠিন থাকে না, একটা কিন্তু একটু মডারেট বা একটু সহজ থাকে। তাহলে কিন্তু এখানে আমাদের অপশান প্রচুর, এখানে প্রচুর অপশান, মানে দুটির মধ্যে একটি, এখানে দুটির মধ্যে একটি, এখানেও তাই দুটির মধ্যে একটি, দুটির মধ্যে একটি, এখানেও তাই 3টির মধ্যে একটি। তাহলে এই যে এখানে যে অপশান পাচ্ছি আমরা, এখানে কিন্তু মার্কস ক্যারি করার জায়গা কিন্তু অনেক, এখানে আমরা মার্কস কিন্তু খুব ভালো তুলতে পারবো। কিন্তু দেখো খুব বেশি জায়গা আমাদেরকে কভার করতে হবে না। একটা কি, দ্বিঘাত সমীকরণের সমাধান। 2 নম্বর সেকশন কি, 7 নম্বরে যেখানে কোশ্চেন দাগ নম্বরে থাকে ভেদ ও করণী। আবার কি, অনুপাত ও সমানুপাত থেকেও কিন্তু কত 8 নম্বরে গিয়ে, দাগ নম্বর 8 নম্বরে গিয়ে অনুপাত সমানুপাত থেকে একটি কোশ্চেন থাকে। আর উপপাদ্যের প্রয়োগ দুটির মধ্যে একটি। কেউ কেউ উপপাদ্যের প্রয়োগ অ্যাভয়েড করে দেয়, সে অ্যাভয়েড করতে পারে, কিন্তু তার জন্য তার বৃহৎ কিন্তু লস হবে না। তার উপপাদ্য প্রয়োগে তার লসটা কত হচ্ছে, মাত্র 3 মার্কস লস হবে। কিন্তু যারা 90 পেতে চাইছো তাদের জন্য কিন্তু সবই গুরুত্বপূর্ণ, তাদের জন্য কোনোটাই মানে একেবারে ছেড়ে দেওয়ার নয়। উপপাদ্যের প্রয়োগও কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ। সে যদি ভেবে নেয় যে আমি উপপাদ্যের প্রয়োগ বাদ দিয়ে দেবো, 90 পাবো, কিন্তু তা কখনোই সম্ভব নয়। আমাকে উপপাদ্যটির মধ্যে অবশ্যই কিন্তু একটি করতে হবে, তবেই আমি 90 পাবো। তাহলে উপপাদ্যের প্রয়োগ একেবারেই ছেড়ে দিয়ে কিন্তু 90 পাওয়া যাবে না। নেক্সট দেখো, এখানে এই চ্যাপ্টারগুলো উল্লেখ করা, আমি ত্রিকোণমিতি পুরো না লিখে চ্যাপ্টারগুলো উল্লেখ করেছি কেন, এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স এই সেকশনটা কিন্তু এখানে নেই। এখানে উচ্চতা ও দূরত্বের যে জায়গাটা সেটা কিন্তু নেই। এখানে বাকি চ্যাপ্টারগুলো থেকে 3টির মধ্যে 2টি কোশ্চেন করতে হবে, এখানে 6 নম্বর ক্যারি করছে। তাহলে বুঝতে পারছো যে এই জায়গাটা কতটা স্কোরিং। এই সেকশন থেকে অনেক মার্কস ক্যারি করে, মানে আমরা বুঝতে পারছি কত মার্কস পাচ্ছি। দেখো এই সেকশন থেকে 6, মানে এক কথায় বলতে পারো 6টি কোশ্চেন 3 নম্বর করে, 3, 6, 18 নম্বর ক্যারি করছে এই জায়গা থেকে। দাগ নাম্বার 6, 7, 8, 10 এবং 12। দাগ নাম্বার দেখো যে 13, 11, 9, 5 এই দাগ নাম্বারগুলোতে, আমি দাগ নাম্বারগুলো একসঙ্গে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই দাগ নাম্বারগুলিতে 5 নম্বরের কোশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ওয়েটেজ কত, মার্কস কত, 5M। এখানে 8টির মধ্যে 4টি কোশ্চেন করতে হয়, কিন্তু একযোগে 8টির মধ্যে 4টি নয়। দেখো উচ্চতা ও দূরত্ব এখান থেকে 2টি কোশ্চেন থেকে, তার মধ্যে একটি করতে হয়, 5 মার্কস। আমি আগেই বলেছিলাম আগের সেকশনগুলোর মধ্যে যে আগের দাগ নম্বরে উচ্চতা দূরত্ব বাদ রয়েছে, ওর একটা নিজস্ব মার্কস রয়েছে উচ্চতা দূরত্ব। ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই উচ্চতা ও দূরত্ব নিজে 5 মার্কস ক্যারি করছে, অর্থাৎ 2টির মধ্যে একটি কোশ্চেন করতে হবে, যেখানে 5 নাম্বার পাওয়া যাবে। নেক্সট হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য 2টি দেওয়া থাকবে, সেখানে একটি কোশ্চেন করতে হবে যার ওয়েটেজ কত, 5, অর্থাৎ এখানেও 5 মার্কস পাওয়া যাবে। উপপাদ্য 2টির মধ্যে একটি করতে হবে, যেখানে কিন্তু ওয়েটেজ কত, মার্কস কত, 5, এখানেও কিন্তু আমরা 5 নম্বর পাবো। নেক্সট হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি, অংশীদারি, এখানেও কিন্তু 2টি কোশ্চেন দেওয়া থাকবে, যার মধ্যে একটি কোশ্চেন করতে হবে যার ওয়েটেজ বা মার্কস কত, 5। তাহলে দেখো এখানেও কিন্তু মার্কস ক্যারি করা খুবই সহজ। সম্পাদ্য উপপাদ্যের এই দুটো জায়গায় ছেলেমেয়েরা মার্কস প্রায়ই ক্যারি করে ফেলে, কারণ যে সম্পাদ্য সবাই শিখে যায়, আর উপপাদ্য তারা প্রায়শই কমন পায়। মানে আমি এখানেও কিন্তু 2025-এর জন্য কমন উপপাদ্য দিব। তো দেখো প্রায়শই কমন পাই, এই সিরিজের মধ্যে কিন্তু উপপাদ্যের কমন দেওয়া হবে এবং সম্পাদ্যেরও কমন দেওয়া হবে, 2টির মধ্যে একটি, এখানেও 2টির মধ্যে একটা, অর্থাৎ এই 10 নাম্বার খুব সহজেই পাওয়া যায়। আর উচ্চতা দূরত্বের কোশ্চেন, মানে এই একটা জায়গা যেখানে একটা চ্যাপ্টার পড়ে এত ওয়েটেজ, এত মার্কস ক্যারি করে, মানে এত সুন্দরভাবে মার্কস পাওয়া যায়। তো কেউ যদি উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে, তাহলে কিন্তু সে ভালো মার্কস ক্যারি করবে এখানে। নেক্সট হচ্ছে আমরা সরল সুদ, চক্রবৃদ্ধি, অংশীদারি, এখানে তো কত মার্কস আসছে সবগুলো তো পরে আলোচনা করবোই, টোটাল মার্কস কতগুলো পাচ্ছে। কিন্তু এখানে দেখো 5 মার্কসের কোশ্চেনেও কিন্তু এখানে একটি কোশ্চেন তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সেকশনগুলো রয়েছে কিন্তু অবশ্যই সব ম্যান্ডেটরি। এখানে উচ্চতা দূরত্ব থেকে একটা কোশ্চেন করতে হবে, নাহলে কিন্তু 90 পাওয়া যাবে না। সম্পাদ্য তো করতেই হবে, উপপাদ্য সেখানেও কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি, অংশীদারি, এখানেও কিন্তু 2টির মধ্যে একটি কোশ্চেন না করলে তুমি কিন্তু 90 পাবে না।
5 নাম্বার এখানে কমে যাবে। তো মানে এই সেকশনগুলোতে মার্কস যেমন পাওয়া যায় সেরকম স্কোরিংয়ের একটা বড় জায়গা কভার করে থাকে। এখানে তুমি ভাবো 4 5 20 নাম্বার, অর্থাৎ 90 পরীক্ষার মধ্যে এই জায়গাগুলো অর্থাৎ 5 নাম্বার কোশ্চেনগুলোই নিজেরা কত কভার করছে, 20 মার্কস কভার করে নিচ্ছে। তাহলে এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং তোমরা বুঝতে পারছো যে এই দুটো নাম্বার খুব সহজে পাওয়া যায়, উচ্চতা দূরত্বের নাম্বার খুব সহজে পাওয়া যায়, কিন্তু এই যে চক্রবৃদ্ধি, সরল সুদ, অংশীদারি এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না। এর জন্য খুব ভালোভাবে চ্যাপ্টারগুলোকে পড়তে হবে। নেক্সট দাগ নাম্বার দেখো, দাগ নাম্বার 15 এবং 14। এখানেও কিন্তু আমাদের কোশ্চেন থাকছে 6টির মধ্যে কটি করতে হবে, 6টির মধ্যে করতে হবে 4টি, অর্থাৎ এখানেও কিন্তু একযোগে 6টির মধ্যে 4টি নয়। দেখো পরিসংখ্যা বিভাজন 3টি কোশ্চেন থাকে, যার মধ্যে 2টি কোশ্চেন করতে হয়, আর সেই 2টি কোশ্চেন করার জন্য কত মার্কস পাবে এখানে আমি আগেই বলে দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু 4, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ওয়েটেজ, অর্থাৎ একটা এই সেকশনের একটা কোশ্চেন করলে কত মার্কস পেয়ে যাবে, 4 মার্কস পেয়ে যাবে। এখানে দেখো 3টির মধ্যে 2টি, অর্থাৎ 2টি কোশ্চেন করলে তুমি 8 নম্বর পেয়ে যাবে। আর এটা পরিমিতি, এক কথায় চৌং, শঙ্কু, গোলক, আয়তঘন এবং ঘনক, এখানেও কিন্তু এই সমস্ত জায়গা থেকে 3টির মধ্যে 2টি কোশ্চেন থাকবে। এই 3টির মধ্যে 2টি কোশ্চেনে কত মার্কস পাবে, 8 নম্বর পেয়ে যাবে, অর্থাৎ 8 মার্কস ক্যারি করছে। এখানে একটা মজার বিষয় রয়েছে এবং খুব ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে এবং খুব সহজ একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন। এই পরিসংখ্যা বিভাজন থেকে 3টির মধ্যে 2টি কোশ্চেন করে খুব সহজেই 8 নম্বর পাওয়া যায় আর কি। মানে এটা এত কঠিন বা জটিল জায়গা নয়, এটা প্রায়শই ছেলেমেয়েরা শিখে ফেলে, যে কোনো ছেলেমেয়েরা এই সেকশনটা কিন্তু কভার করে ফেলে। এখানে 8 নম্বর খুব সহজে পাওয়া যায়। আর পরিমিতি তো আগেও দেখলাম যে কত মার্কস ক্যারি করছে, সেখানে পরিমিতিতে কিন্তু এখানেও 8 নম্বর ক্যারি করছে। এটাও কিন্তু খুব কঠিন নয়, এখানেও কিন্তু 8 নম্বর খুব সহজেই পাওয়া যায়, যেখানে 2টো কোশ্চেন করতে হবে। কিন্তু এখানে একটা মজার বিষয়, এখানে অপশন থাকবে, যদি 3টের মধ্যে একটা কোশ্চেন কঠিন হয় তাহলে কিন্তু দুটো কোশ্চেন খুব সহজে, খুব অনায়াসে করা যায়। এখানেও তাই, যদি এই পরিমিতি সেকশানের কারো কোনো চ্যাপ্টার একটু খারাপ লাগে বা সেই চ্যাপ্টারগুলোর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সে 3টির মধ্যে 2টি কোশ্চেন কিন্তু প্রায়শই করে ফেলে। ফলে এখানে কিন্তু 8 নম্বর খুব সহজে পাওয়া যায়। এই গেল আমাদের ক্রমিক সংখ্যা 1 থেকে 15 পর্যন্ত সমস্ত জায়গায় কোন ক্রমিক সংখ্যায় কত মার্কস রয়েছে এবং কোন ক্রমিক সংখ্যায় কোন জায়গা থেকে কত কোশ্চেন থাকে এবং কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে, সব অ্যানালাইসিস কিন্তু আমি করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবে, যারা 90 চাইছো, কিন্তু তাদের জন্য এই অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, যে আমি কোন জায়গাটা অ্যাভয়েড করতে পারি বা কেনই বা অ্যাভয়েড করব, অ্যাভয়েড করলে কী ক্ষতি হতে পারে, আর কোন জায়গাগুলোর উপর আমি বেশি পরিমাণে গুরুত্ব দিব, সেটা কিন্তু এই অ্যানালাইসিসের মাধ্যমে খুব পরিষ্কার বোঝা যাবে। এখানে অবশ্যই একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে, যে আমি 90 পেতে চাইছি, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সূক্ষ্ম কনসেপ্ট আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর যারা শুধুমাত্র পাস করতে চাইছো, তাদের জন্য তো পরবর্তী ভিডিওগুলো আসছে, তারা খুব সহজে কিভাবে 50 থেকে 55 নাম্বার পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমার এর পরের ভিডিও আসছে যে কোন চ্যাপ্টার, অর্থাৎ কোন সেকশন, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, এই সমস্ত জায়গাগুলোতে পাটিগণিতে টোটাল কত নাম্বার কভার করছে, বীজগণিত টোটাল কত নাম্বার কভার করছে, ত্রিকোণমিতি টোটাল কত নাম্বার কভার করছে, পরিসংখ্যা বিভাজন কত নাম্বার কভার করছে, উপপাদ্যর প্রয়োগ কত নাম্বার কভার করছে, উপপাদ্য কত নাম্বার কভার করছে, সবগুলো একবার একযোগে দেখাবো। এগুলো তো সবগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে এবার আলাদা করে দেখাবো যে তোমরা কোন জায়গাটা তোমরা অ্যাভয়েড করতে চাইছো। যারা শুধুমাত্র কিন্তু পাস করতে চাইছো, তারা কোন জায়গাটা অ্যাভয়েড করতে চাইছো, তারা বীজগণিত অ্যাভয়েড করবে না পাটিগণিত অ্যাভয়েড করবে না ত্রিকোণমিতি অ্যাভয়েড করবে, কোন জায়গাগুলো অ্যাভয়েড করবে। মানে তোমরা তো শুধুমাত্র পাস করতে চাইছো, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যাতে কম পরিশ্রম করে আমরা খুব সহজেই পাস করতে পারি, সেটাও কিন্তু আমি নিয়ে আসবো এবং পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই টিপে রাখো, নোটিফিকেশান বেল আইকন যেটা, নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু টিপে রাখো। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমাদের অনুপ্রেরণা কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে সাহায্য করবে। তাই তোমাদের অনুপ্রেরণা খুবই দরকারি, আমার জন্য ভীষণ দরকারি। চ্যানেলটি সম্পূর্ণভাবে বুঝতে পারছো, আমার সাবস্ক্রাইব খুবই কম, তো সেই জায়গায় তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি আরও বেশি পরিমাণে ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের মাধ্যমিক 2025 খুব সহজে কেটে যাবে এবং সেই মাধ্যমিক 2025-এ তোমরা ম্যাথামেটিক্সের যে দুর্বল ভিত, সেটা সম্পূর্ণভাবে কেটে যাবে, এই বিশ্বাস নিয়ে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিওগুলির প্রতি লক্ষ্য রাখতে পারো। আশা করছি ভালো লেগেছে তোমাদের। থ্যাংক ইউ।